আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমার দেশের থেকেও দেখছেন, তা আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তা আমি এখন তেল দিয়ে পানি টানি দিয়ে সুন্দর করে মিক্সচার করে ময়দাটা আমি সুন্দর করে খামিরটা করে নিচ্ছি। তো দেখতে থাকেন, আমাদের খামিরটা সুন্দর করা হয়ে গেলে তো আমরা 5-6 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পরে আমরা চলে আসলাম এখন বলার জন্য। তো আমি রুটিগুলো সুন্দর করে বলে নিচ্ছি। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম করে একটু মোটা মোটা করে মিডিয়াম করে বলে নিতে হয়। তো আমাদের খুরমাগুলো খেতে অনেক সুস্বাদ, দুর্দান্ত টেস্টফুল হয়ে থাকে। তো আপনারা আমাদের খুরমা দাঁতের পর দিলে দাঁতও ঠিক পাবে না যে আমরা খুরমা খাচ্ছি কি খাচ্ছি। তো আমাদের খুরমা দুর্দান্ত টেস্টফুল হয়ে থাকে। তো আমাদের খুরমাগুলো খেতে হলে গোপুগ্রাম বাজারে চলে আসবেন। তো আমরা লম্বা লম্বা করে এখন কেটে নিচ্ছি। কেটে কেটে নেওয়ার পরে আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর খুরমা। এই খুরমা খেতে দুর্দান্ত টেস্টফুল হয়েই থাকে। আপনারা বিশ্বাস না হলে আমাদের বাজারে এসে খেয়ে দেখবেন। তো আমাদের খুরমা এখন কাটা শেষ, এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আমাদের খুরমা নর্মাল হিটে খুরমাগুলো ছেড়ে দিতে হয় তেলের মধ্যে। গরম তেলের মধ্যে, বেশি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে খুরমাগুলো ফুটে ফুটে তেলগুলো চোখে মুখেও লাগতে পারে। তো আমরা নর্মাল তেলে ছেড়ে দিয়ে সুন্দর করে ভাজছি। তো আমাদের ভাজা বাদামি কালার হয়ে গেছে। তো আমরা এখন তেলের মধ্যে উঠে নিচ্ছি। উঠে নেওয়ার পরে তারপরে আমরা গুড় জ্বালিয়ে এগুলো হচ্ছে গুড়ের রসের মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা রসও তৈরি করে নিয়েছি। দেখেন রসের মধ্যে ঢেলে দিয়েছি খুরমা। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিক্সচার করে ঝাঁকায় ঝাঁকায় সুন্দর করে খুরমাগুলো তৈরি করে নিলাম। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।